Oh my God. কার কার বাড়িতে এই ষষ্ঠী পুজো বন্ধু আছে, আর কার কার গাছতলাতে গিয়ে আম ঘষে ষষ্ঠী ঠাকুরের সামনে ষষ্ঠী পালন করা আছে? তো প্লিজ কমেন্টে জানাও কে কে বাড়িতে পাতো, না কে কে উপোস করে থাকো প্লেন, কে কে গাছতলাতে গিয়ে ষষ্ঠী পুজো করো। চলো ষষ্ঠী জোগাড় সবই করে নিলাম, সেগুলো ফোনে ভিডিও নেওয়া হয়নি, এত ব্যস্ততার মধ্যে আছি। তো আলতা পরে নিচ্ছি, এবার চলো চলে যাব ষষ্ঠী পুজো করাতে। আমাদের তো গাছতলাতে গিয়ে ষষ্ঠী পুজো আছে, গাছতলাতে গিয়ে কীরকমভাবে ষষ্ঠী করি সেটাই দেখাবো। তো বাবুরা হয়েছে বলেই তো আমরা ষষ্ঠী পেয়েছি, তাই না? কিন্তু আজকের দিন জামাই ষষ্ঠীও, তাই না? কিন্তু আমার কপালটা এমনই, কি বলতো, যে আমার বর কোনোদিনও জামাই ষষ্ঠী করতে আমার বাবার বাড়ি যায় না। আমার বাবা বলে যে জামাই ষষ্ঠী কী জিনিস সেটা বাবু জানলামই না, কেননা নতুন নতুন 1 বছর 2 বছর গেছে। তো ফাইনালি ষষ্ঠী পুজো, যেখানে আমাদের ষষ্ঠী ঠাকুর, সেখানে চলে গেছি। দেখো কত ভিড়, মানে গোটা গ্রামে আমাদের এখানেই একটা ষষ্ঠী মানে ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে, মাটি থেকে নাকি উঠেছে, এটাই শুনে এসেছি। তো এখানে ষষ্ঠী পুজো হয়েছে, ব্রাহ্মণ বসে গেছে, যাদের নতুন বাচ্চা হয় তাদেরও ষষ্ঠী আলাদা করে পুজো করায়। আর গাছতলাতে এইটা আমাদের ষষ্ঠী গাছ, সেখানে সুতো দিয়ে প্রসাদ দিয়ে দুধ আম ঘষে অনেক কিছু পাতা আছে, বাঁশপাতা জিয়ালা পাতা, সব কিছু আমার শাশুড়ি মা জোগাড় করেছেন। এইগুলো দিয়ে জল দিলেই আমাদের ষষ্ঠী পুজো কমপ্লিট। তো যাই হোক, আমরা কোনো দিনও যেতে পারি না, বাবা খুব দুঃখ করে, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু আমাদেরকে বোমা ষষ্ঠী করাই, সেদিনকে সামর্থ্য অনুযায়ী খাওয়ায়। তারপরে আমরা, না এখন তো আলাদা বাড়ি হয়ে গেছে, বারবার ডাকছে এসো ষষ্ঠী পুজো করতে, এসো এসো। তো এত গরমে কি বলো তো, আমাদের গ্রামের নিয়ম যে ষষ্ঠী পুজো করে ওখানেই সুতো বেঁধে প্রসাদ খেয়ে বাড়ি যাওয়া। তো এত গরমে একটু হাওয়া খেয়ে নিলাম, তারপরে দেখালাম তোমাদেরকে কি ভিড় বলো তো। তারপরে বাড়িতে এসে তোমার প্লেন সবাইকে প্রসাদ দিয়ে প্লেন শুধু ঘুগনি মুড়ি খেলাম, আর ভালো লাগছে না। ঘুগনি মুড়ি খেয়ে বাবুদেরকে খাইয়ে টাইয়ে, বাবুদের জন্য মাছের ঝোল ভাত তরকারি ডাল সবই হয়েছিল। তো বাবুরা খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে বিকাল থেকে উঠে শুরু করেছি ডালপুরি ভাজতে। আমি আর আমার যা, আমি পুর করছি, আমার যা বেলছে। কেন বলো তো, আমার তো শরীরটা একদমই ভালো নেই বন্ধুরা, কয়েকদিন থেকে তোমাদেরকে ভিডিও দিতেই পারিনি, আমার শরীরটা এতটাই খারাপ। তো কি করব বলো, মন মেজাজ কিছুই ভালো নেই, মানে শারীরিক মানুষের কিছুই ভালো নেই, এরকমভাবে শরীর খারাপ, এতটা যন্ত্রণাদায়ক। কি হয়েছে তোমাদেরকে আর একটা দিন ভিডিওতে আমি দেখাবো, কি পরিস্থিতিতে আছি আমি, একদমই ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, কোনো রকম এই ভিডিওটা অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। শ্বশুরমশাই অনেক লিচু এনেছে, তার জন্য আমাদেরকে দেবে বলে তোমার লিচুগুলো সব ভাগ করে দিচ্ছেন। আর অনেক দিন পর ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। বাই বাই।